জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহতদের সহযোগিতা আর পুনর্বাসন নিয়ে কাজ করে যাচ্ছে তিনটি মন্ত্রণালয়। এ নিয়ে রাস্তায় নামতে হবে না, জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। বিষয়টি নিয়ে বিশেষ কমিটি গঠনের আশ্বাসও দেন তিনি। জুলাই বিপ্লবে আহত ও নিহত ছাত্র জনতার সন্তান ও অভিভাবক ফোরামের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মৃতির রোমন্থন, গান, নাটক এবং আহত ও শহীদদের পুনর্বাসন নিয়ে আলোচনা সভা হয়। আয়োজনে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, গত ১.৫ মাসে আহত নিহতদের নিয়ে একটি তালিকা করা হলেও তা এখনো নিখুঁত হয়নি। কাজটি চলমান। আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থানের দায়িত্ব সরকারের। যেই বাচ্চারা আত্মত্যাগ, তাদের ত্যাগ দিয়ে, তাদের জান দিয়ে এই দেশটিকে নতুন আলোর পথ তৈরি করে দিল, তাদের প্রতি আমাদের প্রথম দায়িত্ব। তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো, তাদেরকে মূল ধারায় নিয়ে আসা, তাদেরকে জীবন কর্মে ফিরিয়ে আনা, এটা আমাদের প্রথম দায়িত্ব। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এই সরকার সংস্কারের পাশাপাশি নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে আশাবাদী বিএনপির সিনিয়র নেতা ডক্টর আব্দুল মঈন খান। এদেশে যারা সুবিধা বঞ্চিত, সেই সুবিধা বঞ্চিত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় যে প্রয়োজনীয় সংস্কার যে কাজগুলো তারা করছে, সেই কাজগুলো তারা পাশাপাশি এগিয়ে নিয়ে যাবে। একদিকে সংস্কার চলবে, অন্যদিকে গণতন্ত্র ফিরিয়ে আনার যে প্রচেষ্টা সেটাও চলবে। আহতদের মুখে দ্রুত সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি। আজকে এখানে আসি আমাদের বিষয়গুলো তুলে ধরার জন্য। বলাচলে এক অবস্থা আমার চিকিৎসা হয়নি, অপচিকিৎসা আমার পাটা কাটা যায়। সন্তান স্বামী হারিয়ে বিপন্ন অনেক পরিবার, আহত অনেকের উপর রয়েছে পরিবারের দায়িত্ব। সেই পরিবারগুলো পূর্ণ দায়িত্ব সরকারকে নেয়া তাগিদ দেন অধ্যাপক আনু মোহাম্মদ। যারা আহত হয়েছে তাদের পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে রাষ্ট্রের তো কোনো অসুবিধা হওয়ার কথা না, এবং এই দায়িত্ব গ্রহণ আজকের সমাবেশের এটাই হচ্ছে সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন। জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের পরিবার আর আহতরা যেন অবহেলায় শিকার না হয়, সেই আবেদনই বারবার উঠে আসে আয়োজন থেকে। যে পঙ্গু হাসপাতালে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।